বিনে স্নেহ নাই, যাহারণী কটে গেলে পাপ দূরে যায়। এমন আলো প্রভু কে বা কোথা পায়, গঙ্গার রস হইলে পশ্চাতে পাবন, দর্শনে বিদ্রোহ কর এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কো এরান, তোমারি দয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ হেন মম বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তম কর দয়া আপনার বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, ah,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরনিতাই গৌরনিতাই, জয় গৌরনিতাই, জয় গৌর গৌরনিতাই, গৌর গৌর গৌরনিতাই। জয় সচি মায়ের প্রাণ ধন গৌরনিতাই, গৌর গৌর গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে রাধে শ্যাম, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম, জয় রাধে রাধে শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম, জয় রাধে রাধে শ্যাম। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী সর্বেশ্বরী সুন্দরী দেবী দাসী মাতাজিকে এত সুন্দর সুললিত কণ্ঠে কীর্তন পরিবেশন করার জন্য। তো সুধী ভক্তবৃন্দ, তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং কুমিল্লা জেলার নামহট্টের সম্মানিত পরিচালক এবং কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু। তো আসলে প্রভুর বিশেষ কৃপাতে আজকে আমরা এই মহতীয় সাধুসঙ্গ করার একটা সুযোগ পাচ্ছি। এত বড় বড় সন্ন্যাসী আচার্য এবং এত সিনিয়র ভক্তদের বিশেষ কৃপা লাভ করতে পারছি, এটা প্রভুর চরণে আমাদের অনেক বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটার জন্য। তো প্রভু এত ব্যস্ততার মধ্যেও যে কৃষ্ণ ভক্তি প্রচারের যেই
আহ, গুরু মহারাজ এবং শিল প্রভুপাদের বাণী নামহট্টের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর মতো যেভাবে প্রচার করে যাচ্ছেন, অনলাইন অফলাইন সব সব কিছুতেই, শারীরিকভাবেও প্রভু অনেকটা অসুস্থ, তারপরেও প্রভু সেই কৃপা আমাদেরকে বিতরণ করছে। এটার জন্য আমরা প্রভুর কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আবারও আমরা বলছি, আজকে আমাদের বিশেষ কৃপা প্রদর্শন করবেন আমাদের বাংলাদেশ নামহট্টের যিনি সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসকনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভু আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে যুক্ত হবেন বিশেষ ভাগবত কথা, বিশেষ সাধুসঙ্গ দান করার উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। রঙ্গময় প্রভু, আপনি কি আছেন? রঙ্গময় প্রভু, আপনি কি আছেন? আর প্রভু একটু ব্যস্ত আছে। তো আমাদের শ্রীমান উত্তম বাসুদেব প্রভু, প্রভু আপনি আছেন? প্রভু উত্তম বাসুদেব প্রভুকে আছেন? তো নেই। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চরণে। দণ্ডবোধ প্রণাম প্রভু আপনার চরণে। কেমন আছেন প্রভু? প্রভু আপনার করুণায় হরে গুরু কৃষ্ণ। কৃষ্ণ ভালোই রাখছে। সকল ভক্তদের শ্রীচরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো সুধী ভক্ত সজ্জন, আজকে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে বিশেষ কৃপা আশীর্বাদ বাড়ি বর্ষণ করবেন বাংলাদেশ ইসকনের অন্যতম বলিষ্ঠ প্রচারক এবং ভক্ত, বাংলাদেশ ইসকনের নামহট্টের সম্মানিত চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভু প্রভু আসলে ওই শুক্রবার আমারও একটু ছিল, বিশেষ করে খুব একটা প্রোগ্রামে একটু বিলম্ব হয়েছেন। আরো হয়তো 10 মিনিটের মতো সময় লাগবে আর কি। হ্যাঁ, 10 মিনিট সময় লাগবে। তো আমি আহ অনুরোধ করবো আর কি, 10 মিনিটের মধ্যে আমাদের এখানে বলিষ্ঠ ভক্তবৃন্দ রয়েছেন, আমিও গাড়িতে আছি, তো একটু 5-7 মিনিট যেন ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে কিছু বলা হয় স্বেচ্ছাক্রমে। আপনাকে বলতেন ক্রিয়া করতে পারেন, হাত উঠাতে পারেন। এবং আমার রাধাপতি প্রভু আছেন? প্রভু প্রভু নাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আছে আছে আছে, আচ্ছা আচ্ছা। আগে প্রভু আছে। আগে তাহলে প্রভু 10-12 মিনিট লাগবে আর কি ঢুকতে, বুঝছেন নি? আগে প্রভু। এই সময়টা একটু দেখেন, আমিও গাড়িতে আছি, আমি আশা করি 5-7 মিনিটের মধ্যে আমিও চলে যাবো। 5-7 মিনিট। আর যদি কিছু কেউ বলতে চাই হোক, না হলে নৃসিংহ যে আরতি কোনো করতে পারে প্রভু, সবাই মিলে সবাই মিলে একটা। ভক্তকে ভগবান নৃসিংহদেবের আরতি কীর্তন করতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভগবান নৃসিংহদেবের
অন্তত কীর্তনটা হতে পারে। ঠিক আছে। সেবক গদাধর বাবু, আপনি ভক্তর্গ বাবা নৃসিংহদেবের একটু কীর্তন করুন। জয় ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদলাদোদায়িনে হিরণ্যকশি পূর্বক্ষঃ, হিরণ্যকশি পূর্বক্ষঃ, শিলাটঙ্কনখালয়ে, শিলাটঙ্কনখালয়ে, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদিম শরণং প্রপদে, তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহ, দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंहदेव जय प्रह्लाद महाराज भक्त प्रह्लाद महाराज जय भक्त प्रह्लाद जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। जय सर्वविघ्न नाशकारी भक्तर भगवान श्री सिंहदेव की जय शुद्ध भक्त प्रहलाद महाराज की जय। जय। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দ কে, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কে, জগৎ গুরু যোগাচার্য শ্রীল প্রভুপাদ কে, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তা আসলে আমরা প্রভু আস্তে আস্তে প্রভু আসলে আমাকে একটু নক করবেন। আহ আর আমি পাশাপাশি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটাকে অফ করে রাখছেন একটু অন করার জন্য। তো আমরা বিশেষ করে ভগবান নৃসিংহদেবের এই আবির্ভাবের তত্ত্ব কথা, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে অনেক কয়েকটা স্কন্ধে ব্যাখ্যা রয়েছেন প্রহ্লাদ মহারাজ এবং ভগবান নৃসিংহদেবের, হ্যাঁ, কথা। তো আমরা
বিশেষ করে আজকে প্রহ্লাদ মহারাজের মহিমা আমরা আহ প্রার্থনা বিষয়ে আমরা শ্রবণ করবো বা প্রহ্লাদ মহারাজের কোনো কিছু শ্রবণ করবো, কিন্তু প্রভু আসার পুরো মুহূর্তে আমরা শ্রীমদ্ ভাগবতমে, যাদের কাছে ভাগবতম আছে, পঞ্চম স্কন্ধে, হ্যাঁ, পঞ্চম স্কন্ধে 18তম অধ্যায় 8 নম্বর শ্লোকটা প্রহ্লাদ মহারাজের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রার্থনা, ভগবান নৃসিংহদেবের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটু পঞ্চম স্কন্ধের একটু নিচ্ছি। তা আমরা বিশেষ করে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস করব, প্রার্থনা করব। আমি প্রায় সময় বলি, আমরা ভগবানের কাছে আলাদা করে কোনো কোনো প্রার্থনা করার দরকার নেই। আমাদের পূর্বতন আচার্য বর্গরা যে প্রার্থনাগুলো করেছেন, এই প্রার্থনাগুলো ওনাদের জন্য না, এগুলো আমাদের জন্য। তাই ওই প্রার্থনাগুলো যদি আমরা রিভিশন করতে পারি, ওই প্রার্থনাগুলো আমরা যদি পুনরাবৃত্তি করতে পারি, ওই প্রার্থনাগুলো যদি আমরা ভগবানের কাছে করতে পারি, সেটা আমাদের, হ্যাঁ, ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন। কারণ হচ্ছে কি, আমরা বর্তমান এই যুগে কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয়, এটা তো আমরা জানি না, এটাই আমরা জানি না। তাই হ্যাঁ, এখন কোনটা করতে গিয়ে কোনটা আবার ভুল হয়ে যাচ্ছে সেটাও আমাদের ঠিক জানি না। তাই পূর্বতন আচার্য বর্গরা যেভাবে প্রার্থনা করেছেন, এগুলোতে কোনো ভুল নেই, এগুলোতে নির্ভুল। তা ওইরকম প্রার্থনাগুলো আমরা কি করতে পারি, করতে পারি। তা আমরা শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধ 18তম অধ্যায়, উম, আমরা 8 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজের খুব গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রার্থনা। হ্যাঁ ঢুকছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা বাবা। রাধাপতি প্রভু, আপনারা যারা পরিচালনা করেন, আচ্ছা। যখন আলোচনা হবে এই বিষয়গুলো যদি হয় সমস্যা, আছেন প্রভু, আছেন সেবক গদর প্রভু আছে। কৃষ্ণ। হুম। তো প্রভু আসতে একটু দেরি হচ্ছে, আর প্রভু আসলে আমাকে নক করেন। আমরা শুধু প্রহ্লাদ মহারাজের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটা প্রার্থনা আমরা আজকে একটু করবো, হ্যাঁ, সবাই একটু আমার সাথে সাথে এ করতে পারেন। ওং নমো ভগবতে নরসিংহায় নমঃ। ওম জয় রাম। ওং নমো ভগবতে নরসিংহায় নমঃ। ওম জয় রাম। মানে আমার সাথে আপনারা বলতে পারেন, মাইক্রোফোন অন করে প্রয়োজনে, পরবর্তীতে আবার এ করে দিবেন। ওং নমো ভগবতে নরসিংহায় নমঃ। ওম নমঃ ওম নমঃ ভগবতে ভগবতে নরসিংহায় নমঃ। নরসিংহায় তেজ নমঃ। তেজস্বী তেজ তেজস্বী তেজ তেজস্বী আবির্ভাব তেজ তেজস্বী বজ্র আবির্ভাব বজ্রদষ্ট কর্ম শয়ন রন্দয় 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 তম গ্রাস 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 ওং স্বাহা স্বাহা অভয়ম অভয়ম
অভয়ম আত্মনি ভূরিষ্ঠা এবং ক্ষয়ম। শ্লোকটা আপনারা, আমি তো বলছি আপনারা শ্লোকটা চেষ্টা করবেন যাদের সম্ভব হয় বারবার একটু ইয়ে করার জন্য। অনুবাদটা একটু সবাই বলুন, হ্যাঁ। সমস্ত ত্যাগের উৎস ভগবান সমস্ত ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত ত্যাগের উৎস ভগবান নৃসিংহদেবকে সমস্ত সমস্ত তেজ উৎস ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, হে হে ভগবান, ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত আপনার আপনার লোক এবং আপনার দন্ত বজ্রের মতো, বজ্রের মতো, দয়া করে আপনি দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক আমাদের সমস্ত আসরিক কর্ম বাসনা বিনাশ করুন। কর্ম বাসনা বিনাশ করুন। দয়া করে করুন। দয়া করে আপনি আমাদের হৃদয় আবির্ভূত হয়ে আপনি আপনি আমাদের হৃদয়ে আবর্তিত হয়ে আমাদের সমস্ত আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। তার পূর্বের শ্লোকটাতে আপনি দেখবেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উল্লেখ করে বলছে, মানে তার আগের শ্লোকটা 7 নম্বর শ্লোকটাতে বলছেন ভগবান নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছেন, বলছে সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভগবান নৃসিংহদেব, হ্যাঁ, একটু সবাইকে একটু অফ করে দেন, ভবিষ্যে অবস্থান করে, হ্যাঁ, আমি পরে শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধে বর্ণনা করব কিভাবে প্রহ্লাদ মহারাজের জন্য, হ্যাঁ, নৃসিংহ মূর্তিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। মহাপুরুষদের সমস্ত সদ্গুণের আধার প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তার চরিত্র এবং কার্যকলাপ তার বংশের সমস্ত দৈত্যের উদ্ধার করেছিলেন। হ্যাঁ, ভগবান নৃসিংহদেব তার অত্যন্ত প্রিয়, তাই প্রহ্লাদ মহারাজ তার সমস্ত পার্ষদ এবং হরি বর্ষবাসীদের নিয়ে নিম্নলিখিত মন্ত্র জপের দ্বারা ভগবান নৃসিংহদেবের আরাধনা করছিলেন। এই মন্ত্রের মাধ্যমে ভগবান প্রহ্লাদ মহারাজ সবাইকে নিয়ে, প্রিয় সবাইকে নিয়ে ভগবান নৃসিংহদেবের আরাধনা প্রার্থনা করেছিলেন। প্রার্থনাটা হচ্ছে কি, হ্যাঁ, বাংলাটা আবার বলছি, আমি সংস্কৃত শ্লোকটা আমি একবার একটু বলার চেষ্টা করছি। ওং নমঃ ভগবতে, হ্যাঁ, ভগবতে নরসিংহায় নমঃ। তেজ তেজস্বে আবির্ভাব, বজ্র নখ বজ্র দষ্ট, কর্ম আসন রন্দয় রন্দয়, তম গ্রাস গ্রাস বংশহা, অভয়ম অভয়ম আত্মানি বুরিষ্টা ওং ক্ষয়ম। হ্যাঁ, অনুবাদটা হচ্ছে কি, সমস্ত তেজের উৎস ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত তেজের উৎস, সকল তেজ উৎস হচ্ছেন কি, উৎস হচ্ছেন ভগবান নৃসিংহদেব, আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো। প্রত্যেকটা শব্দ দিয়ে আপনার একটা ভাগবত পাঠ করতে পারবেন, সমস্ত তেজের উৎস বিষয়টা নিয়ে, এই যে বজ্রর বিষয়টা নিয়ে। দয়া করে বলছে, হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত হচ্ছে কি বজ্রের মতো, দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক কর্মবাসনা বিনাশ করুন। কার কর্মবাসনা? আমার।
যে আসরিক যে কর্ম বাসনা রয়েছেন এগুলো বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে, কিভাবে বিনাশ করবেন? আপনি আমাদের হৃদয়ে কি করবেন? আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে যাতে আপনার কৃপায় আমরা হ্যাঁ আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। কতটা গুরুত্বপূর্ণ প্রার্থনা? প্লিজ ফিডব্যাক। আপনাদের কার কার কাছে মনে হচ্ছে প্রার্থনাটা গুরুত্বপূর্ণ? শুধু গুরুত্বপূর্ণ না, মানে আমাদের দরকার, আমাদেরও দরকার, আমারও দরকার এই প্রার্থনাটা ভগবান নেশনের কাছে করার জন্য। কার মনে হচ্ছে? কারো মনে হচ্ছে না? দরকার নেই? হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। ধন্যবাদ প্রণাম তুমি উপস্থিত সকল বৈষ্ণবী শ্রীচরণ কমলে। প্রভু ভগবান সর্ববিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেবের কাছে এই যে প্রার্থনা, এই প্রার্থনাটা তো প্রভু অতীব গুরুত্বপূর্ণ, এবং এটা আমার আমার জন্য এটা অবধারিত। নেত্রবৃন্দা মাতাজি, আপনার মোবাইলটাকে ঘুরিয়ে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, বা রোটেশনটা করুন, ঠিক করুন, তাহলে ঠিক হবে। রোটেশনটা অন করে দেন মাতাজি। ঠিক ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, মাতাজি বলুন। ভাগবতমটা কার কার কাছে আছে? আপনারা আরো মানে একটু কেউ এই প্রার্থনাটা রিভিশন করার জন্য কার কার কাছে আছে পঞ্চম স্কন্ধ? তাহলে একটু রিভিশন করার জন্য রিভিশন কে দিতে পারেন এই প্রার্থনাটা? আমরা চাচ্ছি আজকে আমাদের মনে একটু ভালোভাবে ধারণ হয়ে যায়। পূজনীয় হরে মাতাজি কৃষ্ণ। আছে আপনার কাছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, কানে পাবেন প্রভু, বলুন। উমাপন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী কমলে প্রণতি জ্ঞাপন করছে। আমি অনুবাদটা আবার বলি। সমস্ত হ্যাঁ, তেজের উৎস ভগবান নৃসিংহদেব, আমি আপনার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো মতো দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক কর্ম বাসনার বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। হরিবল হরিবল প্রভু হরিবল, এখানে জয়। প্রভু এখানে এমন তীব্র বাসনা করছে যে আমাদের যত সমস্ত মনের আসরিক কর্মবাসনা বিনাশ করার জন্য। মানে আমাদের তো মানে হৃদয়ে মানে আপনারা আগে পাঠে বলতেন প্রভু 6 রকম আসরিক আহ, ইয়ে আছে। সে আসরিক বিনাশ এবং মনের অজ্ঞান দূর দূর করা এর জন্য কৃপা তীব্রভাবে প্রার্থনা করছে, মানে নৃসিংহ ভগবানের কাছে। হরিবল হরিবল। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারছি বলছি। ধন্যবাদ হরে ধন্যবাদ। কৃষ্ণ। এইভাবে বলতে বলতে দেখবেন একসময় অনেক বিশাল ভাগবত ভক্ত হয়ে যাবেন। হরি বল। রঙ্গমা রাধাপতি হরি প্রভু, বল। আহ,
সবাইকে একটু বলার ইয়ে করেন। প্রভু কি আপনি কোথাও আজকে ব্যস্ত আছেন রঙ্গমের রাধাপতি প্রভু? হরে কৃষ্ণ প্রভু, হরে হ্যাঁ কৃষ্ণ। বলুন। প্রণাম প্রভু, মোবাইল ডিস্টার্ব করছিল, মেয়ের মোবাইলে, মেয়ে আসছে বাসায়, আগে আগে বলুন। ডিস্টার্ব করছিল, এর জন্য প্রভু করতে পারে। এখানে অনুবাদটা কি পড়বো প্রভু? অনুবাদ কি বলবো? শ্লোক অনুবাদ দুইটাই বলতে পারেন না, যেভাবে আপনি মানে স্বাভাবিক মনে করেন আর কি। আচ্ছা, অনুবাদই বলি প্রভু। আমি এখানে সমস্ত তেজের উৎস ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে বলা হয়েছে যে সমস্ত তেজের উৎসই হলেন নৃসিংহদেব ভগবান, আর সেই নৃসিংহদেবকে আমি আমার প্রণতি নিবেদন করতেছি, আমার প্রার্থনা করতেছি, সেটাই বলছে। তারপর বলছে, হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো। ভগবান নৃসিংহদেবের নখ এবং দন্ত হলো বজ্র, যেরকম আকাশে হয় এরকম বজ্রের মতো বলছে নৃসিংহদেবের। দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক কর্ম বাসনার বিনাশ করুন। এবং ভগবানের কাছে নৃসিংহদেবের কাছে এটি প্রার্থনা করতেছে যে দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক, আমরা আসরিক ভাবাপন্ন হয়ে আছি, আমাদের সেই কর্মবাসনাগুলো, আসরিক কর্মবাসনাগুলো বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হন এবং আবির্ভূত হন, সেটা বলছে, হৃদয়ে আবির্ভূত হন, আমাদের কর্মবাসনা বিনাশ করুন, আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামী নির্ভীক হতে পারি। তো আমাদের এখানে এই লাইনে বলা হয়েছে আমাদের সমস্ত অজ্ঞান, আমরা তো অজ্ঞানের সাগরে ভাসতেছি, এই অজ্ঞানতাকে দূর করুন, যাতে কি করতে পারি, যাতে আমার জীবন সংগ্রামে, আমার যে জীবন সংগ্রাম, এই সময় আমি নির্ভীক হতে পারি, আমি কোনো কিছু যেন ভয় না করি, ভয় না করে আমি যেন ভগবানের সেবায় এগিয়ে যেতে পারি। এখানে এটাই প্রার্থনা করা হয়েছে। আমি এইটুকু বলছি, আর বেশি বুঝি না। হরে কৃষ্ণ। প্রভু গঙ্গা বিলাস প্রভু হাত তুলেছে। প্রভু গঙ্গা বিলাস প্রভু কৃপা করে বলুন। প্রভু শোনা যাচ্ছে? আগে প্রভু আমরা শুনতে পাচ্ছি। শ্রীমদ ভাগবতম পঞ্চম স্কন্ধ 18 অধ্যায় শ্লোক নাম্বার 8। ওং নমো ভগবতে নরসিংহায় নমঃ। তেজ তেজস্বে আবির্ভাব বজ্র নখ বজ্রদ্রষ্টা কর্মাশয়ান রন্দয় রন্দয় তম গ্রস গ্রস ওং স্বাহা অবয়ম অবয়ম আত্মানি ভূয়িষ্ঠা ওং ক্রম। অনুবাদ: সমস্ত তেজের উৎস ভগবান শ্রী নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো। কৃপা করে, দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হন। দয়া করে আপনি আমাদের সমস্ত কর্ম বাসনার বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপার ফলে আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমাদের পরবর্তীতে জাহ্নবী জগৎজননী মাতাজি বলুন। প্রণাম সকল ভক্তবৃন্দ শ্রীচরণ কমলে। তো আমি শ্লোকটা উচ্চারণ করছি। ওম নমঃ ভগবতে নরসিংহায় নমো তেজ তেজসে আবির্ভাব বজ্র নখ বজ্রদ্রংশ্র কর্ম আশায়ন রন্দয় রন্দয় তমাম গ্রাস গ্রাস ওং নমঃ স্বাহা ওং স্বাহা অভয়ম অভয়ম আত্মনি ভূয়িষ্ঠা ওং ক্রোম। অর্থাৎ অনুবাদ: সমস্ত তেজের উৎস ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো। দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক কর্মবাসনার বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ মাতাজি আপনাকে। তনয় চন্দ্র দে প্রভু বলুন।
হরে কৃষ্ণ প্রভু। ওম নমঃ ভগবতে নরসিংহায়। নমস্তে জস্তে আবির্ভাব। বজ্রনখ বজ্রদংষ্ট। রন্ধ্রয় রন্ধ্রয় তমো গ্রস গ্রস। ওম ক্রোম ইতি। ভগবান শ্রী নৃসিংহদেবকে আমি নমস্কার করি। হে সর্বত্রিজের উৎস, হে বজ্রনখ, হে বজ্রদংষ্ট্র, আমাদের আসুরিক কর্মবাসনা সমূলে বিনাশ করুন। আমাদের অজ্ঞান অন্ধকার বিদূরিত করুন। আমাদের অভয় রূপে আপনি আবির্ভূত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। পরবর্তীতে রয়েছে সঙ্গীতা সূত্রধর মাতাজি। সঙ্গীতা মাতাজি, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট করুন, আনমিউট করে বলুন। সঙ্গীতা মাতাজি শুনতে পাচ্ছেন? তার পরবর্তীতে রয়েছে উত্তম ভক্ত কৃপা দাস প্রভু। প্রভু কৃপা করে বলুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদের চরণে শতকোটি প্রণাম। আমি এই শ্লোকের তাৎপর্য একটু পড়ব। সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের জড়জাগতিক লাভের বাসনা থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবার নাম শুদ্ধ ভগবত ভক্তি। অজ্ঞানের গভীর অন্ধকার থেকে উৎপন্ন জড়জাগতিক বাসনা থেকে জীব যতক্ষণ পর্যন্ত না মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে না। তাই জড় বাসনার মূর্ত প্রতীক হিরণ্যকশিপুর সংহারকারী ভগবান নৃসিংহদেবের প্রার্থনা আমাদের সর্বদা করা উচিত। হিরণ্য মানে হচ্ছে সোনা এবং কশিপু মানে কোমল আসন বা শয্যা। বিষয়াসক্ত মানুষেরা সর্বদা তাদের দেহের সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে এবং তাই তাদের প্রচুর পরিমাণে স্বর্ণের প্রয়োজন হয়। সেই সূত্রে হিরণ্যকশিপু জড়জাগতিক জীবনের আদর্শ প্রতীক। মানে আমরা প্রত্যেকেই এক একজন হিরণ্যকশিপু। তাই সে সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত প্রহ্লাদ মহারাজের প্রচুর বিড়ম্বনার কারণ হয়েছিল এবং অবশেষে ভগবান নৃসিংহদেব এসে তাকে সংহার করেন। যে ভক্ত জড় বাসনা থেকে মুক্ত হতে চান তার কর্তব্য হচ্ছে এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ যেভাবে নৃসিংহদেবের প্রার্থনা করেছেন সেইভাবে প্রার্থনা করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে উত্তম উত্তম ভক্ত মানে উত্তমই হবে। সঙ্গীতা মাতাজি বলুন, আপনার মিট করতে, হ্যাঁ মিট করতে হবে। ওই সময় বলছেন যে আপনি মিট করেন না, এই কারণে শোনা যায়নি। আমার কথা শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। পঞ্চম স্কন্ধের 18 নং শ্লোক, 18 অধ্যায়ের 8 নং শ্লোক। ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ। তেজ তেজসে আবির্ভাব। বজ্রনখ বজ্রদংষ্ট্র কর্ম আশয়ায়ন। রন্ধ্রয় রন্ধ্রয় তম গ্রস গ্রস। ওম স্বাহা। অভয় অভয় আত্মনি বহিষ্ঠা। ওম ক্রম। অনুবাদ: সমস্ত তেজের উৎস ভগবান শ্রী নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো। দয়া করে আপনি আমাদের সমস্ত আসুরিক কর্মবাসনার বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। আমি যে কর্মটা করি তা আমার তো সব সময় রাস্তাঘাটে থাকা লাগে, মানুষের মানে ইয়ের মধ্যে, শোরগোলের মধ্যে। তা আসলে আমি মন থেকে হৃদয় থেকে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করার যোগ্যতা নাই, তবে আপনাদের কৃপায় যদি নৃসিংহদেব আমাকে
মানে সেই থেকে মানে উদ্ধার করে আর কি। আমিও নৃসিংহদেবের কাছে প্রাণ নিবেদন করি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। আহ তো আমরা বিশেষ করে আর অল্প কয়েকটা দিন রয়েছেন, শুধু ওই দিন তো প্রার্থনাগুলো করব এবং পাশাপাশি বলবো আহ সপ্তম স্কন্ধের নবম অধ্যায় 40 নম্বর শ্লোক। হ্যাঁ, 40 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজের একটা বিশেষ প্রার্থনা রয়েছে। শুধু তা না, এবং সপ্তম স্কন্ধের দশম অধ্যায়, এখানে অনেক প্রার্থনা আছে, তার মধ্যে একটু কয়েকটা বিশেষ বিশেষ প্রার্থনাগুলোকে আমরা আহ আপনাদের কাছে ফোকাস করার চেষ্টা করব। এবং সপ্তম স্কন্ধের দশম অধ্যায় 10 নম্বর শ্লোকে একটা ভগবান প্রহ্লাদ মহারাজের বিশেষ একটা প্রার্থনা রয়েছেন। আমরা প্রার্থনাগুলো কি করতে পারি? ভগবান নৃসিংহদেবের কাছে আহ, সবসময় আমরা এই প্রার্থনা গুলা করতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, ভগবান নৃসিংহদেবের কাছে যখন যার কাছে যে প্রার্থনাটা করব, হ্যাঁ, আহ, ওই প্রার্থনাগুলো আমরা করতে পারি। যেমন ভাগবতমে এরকম অনেক অনেক প্রার্থনা আছেন, ব্রহ্মাজির অনেক প্রার্থনা আছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, নারদ মুনির অনেক প্রার্থনা আছে, সুখদেব গোস্বামীর অনেক প্রার্থনা আছেন, হ্যাঁ, শিব ঠাকুরজির অনেক প্রার্থনা আছেন, মানে পরীক্ষিত মহারাজের প্রার্থনা আছে, কুন্তী দেবীর প্রার্থনা আছে, অর্জুনের প্রার্থনা আছে। এরকম অনেক মহান মহান ভক্ত করা উচিত। এই প্রার্থনা গুলাকে আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। আমি বিশেষ করে আসলে সৌভাগ্য হয়েছেন ছিল প্রভুপাদের কৃপা এবং ভক্তদের কৃপা মাঝে মাঝে বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করার। তো আমাদের পুরীতে একটা পুরী ধামে নতুন একটা ইসকন মন্দির হয়েছেন। ওখানে দেখছি মানে মঙ্গলারতির পর মহাজনদের যে প্রার্থনাগুলো আছে ভগবানের প্রতি, এই প্রার্থনাগুলা একত্রিত হয়ে আমার মনে হয় প্রায় 10-15 মিনিট এই প্রার্থনা করেন। মহাজনদের প্রার্থনা, বিভিন্ন প্রার্থনা। আমি একবার ভাবছিলাম তাদের একটা কপি আমি নিয়ে আসবো, আসলে আমার আর কম আনা হয়নি, চেষ্টা করবো। তো ঠিক, যাতে করে সামনে কয়েকটা দিন পরে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, এই আবির্ভাব তিথি থেকে আমরা এই বিশেষ বিশেষ প্রার্থনাগুলো ভগবান নৃসিংহদেব করতে পারি, হৃদয় থেকে করতে পারি, যাতে ভগবান নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে যেভাবে কৃপা করেছেন, কৃপা করে তার চরণে আহ, সর্বোচ্চ পর্যায়ের আশ্রয় প্রদান করেছেন, আমাদেরকে যেন এই আশ্রয় প্রদান করেন। আহ দেখেন প্রহ্লাদ মহারাজের প্রার্থনাটা কিরকম প্রার্থনা। সপ্তম অধ্যায় সপ্তম স্কন্ধে নবম অধ্যায় 40 নম্বর শ্লোকে বলতে বলতে এক পর্যায়ে প্রহ্লাদ মহারাজ বলছেন, হে অচ্যুত, আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো। আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো। আচ্ছা, এই কথাটা কি বোঝানো হচ্ছে? কে বলতে পারবেন বা কেউ একটু ফিডব্যাক দিবেন? বলছেন হে অচ্যুত, আমার অবস্থা কি জানেন? অচ্যুত মানে ভগবানকে বলছেন, নৃসিংহদেবের কাছে বলছেন আমার অবস্থা বহু সপত্নীর পত্নীর স্বামীর মতো। সপত্নীর স্বামী মানে কি? উত্তম বাসুদেব প্রভু, আপনার মুখ থেকে শুনলে উত্তম ভাবে শোনা যাবে আর কি, যদি একটু বলেন। হ্যাঁ, সপত্নী স্বামী মানে দেখবেন আমাদের এই দুই দুই নয়নে আমরা যা কিছু দেখি তাই আমাদের ভালো লাগে, এই দুই নয়নে যা দেখি তাই আমাদের ভালো লাগে, তাকে আমার মতো করে গ্রহণ করতে চাই। একটা নারী একটা স্বামী শুধু বস্তু নয়, কত কিছু, কত চাকচক্যতার প্রতি আমরা কি হয়ে যাচ্ছে, আকৃষ্ট হয়ে যাচ্ছি, কত কিছুর প্রতি আমরা ধাবিত হচ্ছি, মানে একটা দুইটা নয়, আনলিমিটেড। আমরা যে কত কিছুর প্রতি আকৃষ্ট, একটু ভেবে দেখুন, আমরা নিজেরা গুণে শেষ করতে পারবো না, গুণে শেষ করতে পারবো না, লেখে শেষ করতে পারবো না, কত কিছুর প্রতি আমরা আকৃষ্ট। হম কিন্তু না, ভগবত ভক্তরা, প্রকৃত ভক্তদের তাদের আকর্ষণ শুধু একটা জায়গাতে আছেন, সেটা হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্ম। তাদের আকর্ষণ একটাই। হ্যাঁ, তো বলছেন হে এ অচ্যুত, আমার অবস্থা কি জানেন? বহু সপত্নীর স্বামীর মতো। আচ্ছা, কোন নারী যদি এরকম বহু পুরুষের প্রতি আকৃষ্ট হয়, ওই নারীর কোনো সতীত্ব থাকে? ওই নারীকে ব্যভিচারী নারী বলে।
ব্যভিচারী নারী, ঠিক একটু ভেবে দেখুন, আমরা যারা বিভিন্ন কিছুর প্রতি এরকম আকৃষ্ট হয়ে যাচ্ছি, আমাদের অবস্থা ঠিক সেম। আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো, যারা আমাকে তাদের নিজদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। হ্যাঁ, নারী যেমন পুরুষকে কি করে, আকৃষ্ট করে। হুম, বলছে ঠিক ওই আমরা যে বিভিন্ন কিছুর প্রতি আকৃষ্ট হয়ে আছি, তারাও কি করতেছে, তারা তাদের দিকে আমাকে আকৃষ্ট করার কি করে, সবসময় চেষ্টা করে। তো কি কি এবার বলছেন, বলছে জিহ্বা সুস্বাদু আহারের প্রতি। সবসময় আমার জিহ্বাটা ভালো টেস্ট না হলে আর ভালো লাগে না খেতে। জিহ্বা সবসময় কোন দিকে আকৃষ্ট হচ্ছে, না আইটেম 10টা হয়েছে, যে আইটেমটা একটু ভালো লাগছে, প্রভু এই আইটেমটা আর আসেনি, একটু দেন না। যেটা আমার কথা বলছি, প্লিজ, অন্য বিষয় না। হ্যাঁ, বলছে প্রথম, প্রথম কে বলছে জিহ্বা সুস্বাদু আহারের প্রতি, উপস্থ সুন্দরী রমণীর প্রতি, ত্বক কমল বস্তুর প্রতি, উদর ভোজনের প্রতি, এবং কন কি কান কর্ণ গ্রাম্য সঙ্গীতের প্রতি, আজে বাজে কত কিছু শুনতে চায়, এবং নাক ঘ্রাণের প্রতি, চঞ্চল দৃষ্টি ইন্দ্রিয় তৃপ্তিদায়ক সুন্দর দৃশ্যের প্রতি, এবং এবং কর্মেন্দ্রিয় বিভিন্ন কর্মের প্রতি আমাকে আকর্ষণ করে, এইভাবে আমি বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে আমি বিনাশ প্রাপ্ত হচ্ছি। এগুলোর কারণে আমার কি হচ্ছে, আমার বিনাশ হচ্ছে। দেখেন, এক একটা প্রার্থনা, প্রহ্লাদ মহারাজদের প্রার্থনা গুলা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। তো তা আমি অনুরোধ করব, বিশেষ করে আপনাদের কাছে, এই 3টে শ্লোক বলছি, আরেকটা বলবো আর কি। প্রথমে যেটা বললাম, শ্রীমদ ভাগবতমে পঞ্চম স্কন্ধে 18তম অধ্যায় 8 নম্বর প্রার্থনা, শ্লোকের প্রার্থনাটা, এবং 7ম স্কন্ধে 9ম অধ্যায় 40 নম্বর শ্লোকটা প্রার্থনা, এবং আরেকটা প্রার্থনা 7ম স্কন্ধে 10ম অধ্যায় 10 নম্বর। এই 3টা প্রার্থনা আপনাদের কাছ থেকে আমরা আগামী ক্লাসে আস্বাদন করব। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে বিশেষ অনেক প্রার্থনা আছে, তার মধ্যে এগুলো বিশেষ প্রার্থনা। সুখদেব গোস্বামী একবার ক্লিয়ার করে দিয়েছেন, সুখদেব গোস্বামী, যে ভগবান নৃসিংহদেব যখন আবির্ভূত হয়, তখন প্রহ্লাদ মহারাজ তার সব পার্শ্বদেরকে নিয়ে যে প্রার্থনার মাধ্যমে ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন করেছে। ওই প্রার্থনাটা দরকার আছে কিনা আমাদের? যারা মুখস্থ করতে পারেন ওকে, অন্তত মুখস্থ না করতে পারেন অন্তত দেখে হলেও যেন একটু ভালোভাবে বলতে পারেন। এই তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি, চেষ্টা করবেন 3টার মধ্যে অন্তত একটা, প্রথমটা যদি কেউ পারেন চেষ্টা করবেন। তো আসলে আজকে প্রভু বিশেষ একটা এত মনে বিলম্ব হয়েছেন, আমরা প্রার্থনা করব প্রভুর আবার কৃপা প্রার্থনা করার জন্য। তো আমরা আজকে আর বিলম্ব করছি না, কারো যদি কোনো ফিডব্যাক, অনুভূতি বা কোনো পরামর্শ থাকে একটু দেওয়ার জন্য আমি প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। সেবকাদের প্রভু, রঙ্গমর প্রভু কি নেই, বা তুমি তাহলে ইয়া করো প্রভু রঙ্গময় প্রভু মনে হয় একটু বাইরে আছে, আমাকে বলছিলেন। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, তো আপনারা যদি কেউ কোনো ফিডব্যাক দিতে চান কৃপা করে হ্যান্ড রাইজ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কানাই মহাপাবন প্রভু, আপনি কিছু বলবেন? পাশাপাশি আমি ক্ষমা ভিক্ষে প্রার্থনা করছি। আজকে আজকে প্রভু আসার কথা ছিল, এত কারণবশত বিভিন্ন হয়তো প্রভুর কৃপা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। আসলে আমিও 2টা প্রোগ্রাম সেরে খুব তাড়াহুড়া করে একটা ব্যতিব্যস্ত মধ্যে ছিলাম, জাস্ট আপনাদের
লাস্ট একটু আপনাদের সাথে উপস্থিত হয়ে আপনাদের সাথে একটু প্রভুর কৃপা তো আর এভাবে হবে না, জাস্ট একটু চেষ্টা করছি। তো আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় যে আপনারা প্রদান করেছেন তার জন্য সত্যি আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন। আহ তো অন্তত বেশি কিছু না হোক, আজকে প্রহ্লাদ মহারাজের গুরুত্বপূর্ণ দুটা প্রার্থনা শেয়ার করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। দীপক শীল প্রভু হ্যান্ড রাইজ করেছে, প্রভু কৃপা করে বলুন। হরে কৃষ্ণ বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুব্য পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। রূপচন্দ্র শ্যামসুন্দর প্রভুকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আসলে উনি আমাদেরও একজন শিক্ষাগুরু, ওনার কৃপাতেই এত মহিমা কীর্তন শোনার সুযোগ পেয়েছি। তো আজকে যে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব নিয়ে এত প্রার্থনা, তো ওনার কৃপাতে আসলে যদিও ভক্তি জীবনে দীর্ঘদিন থাকার প্রয়াস আছে, তবে আমি এত গুরুত্বপূর্ণ শ্লোকগুলা পড়ার তো সুযোগ হয় নাই। প্রভুর মুখ থেকে শুনে আমি আসলে অনেক আহ নিজের জীবনে ধন্য। যদিও আমার কথাগুলা হচ্ছে আহ বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, যে এক দেড় বছর বাচ্চাদের যে বলা কথাগুলা ইনকমপ্লিট আর কি। তো প্রভু যদি কৃপা করে আমাদেরকে এরকম করে আরো কিছু মহিমা কীর্তন শ্রবণ করান, কৃতার্থ থাকবো আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম অসংখ্য চাইলাম। ধন্যবাদ প্রভু আপনাকে। তো হরে কৃষ্ণ। আমাদের উত্তম বাসুদেব প্রভু কে আছেন প্রভু? উত্তম বাসুদেব প্রভু আছেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু কৃপা করে আপনার আপনি, করুণায় আছি প্রভু। শিল প্রভুপাদ। আমি প্রভু আপনি আমি একটু আসলে কৃপা করে বলুন। আজকে দুঃখিত, আমি আজকে একটু ব্যস্ত আছি, আমি বাসা চেঞ্জ করতেছি, তো এই কারণে আমি ভিডিওতে আসতে পারিনি। আপনাদের সকল বৈষ্ণবের চরণে আমি আসলে এটা অপরাধ হয়ে গেছে আজকে আমার। আমি সঠিকভাবে ভালোভাবে ক্লাসটা যা শ্রবণ করছি, আমি কিছু আজকে করতে পারি নাই। হরে কৃষ্ণ, প্রণাম। আজকে আমাদের ভাগ্য খারাপ, হরিকৃষ্ণ প্রভু আমাদেরকে আজকে কৃপা করে নাই, রূপচন্দ্র প্রভু করছে। আপনাদের সকল বৈষ্ণবদের প্রতি আমার এই আন্তরিকতা, এবং ভক্তরা আজকে খুব সুন্দরভাবে সঠিক সময়ে জয়েন করছে ক্লাসে। তো আমি আসলে আজকে কিছু বলতে পারি নাই, আপনাদের চরণে আমি অপরাধী। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আর কেউ বলতে চান প্রভু, কৃপা করে হ্যান্ড রাইজ করতে পারেন প্রভুদের মধ্যে এবং মায়েদের মধ্যে। হরে কৃষ্ণ। উত্তম ভক্ত কৃপাদাস প্রভু, প্রভু আপনি কৃপা করে যদি একটু